নিজে ক্রমশ একটা গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে পড়ছি। গণ্ডিটা তুই তৈরি করেছিস কর্ণ। আজ তো রবিবার, কাল রাতে তো বন্ধুরা বাড়িতে এসেছিল। বাবা তুমি তো জানো কাজের কত চাপ। কিন্তু ভগবান যে কেন ওই শনিবার নামক আশীর্বাদরূপী অভিশাপটা দিলেন তোমাকে, এইটা বুঝি। আর বুঝবেও না। কি সাংঘাতিক প্রেশার থাকলে 42 বছর বয়সে ডিরেক্টর হয়ে যাওয়া একটা ট্যালেন্টেড ছেলে অফিসের 7 তলা থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দিতে বাধ্য হয়। তোমাদের কর্পোরেট ওয়ার্ল্ডের যা পরিস্থিতি, ক্রমশ মানুষকে নিংড়ে জীবন্ত লাশে পরিণত করার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। 70 ঘন্টা কাজ করো, 90 ঘন্টা কাজ করো, কাজ কাজ কাজ। আরে যাদের জন্য চাকরি করো তাদেরকেই যদি সময় দিতে না পারে তবে চাকরি করা কেন? কেরিয়ার গড়বে, চাপ নেবে না, তা কি হয়? মালিক শুনবে কেন? এর চেয়ে জেনারেলে পড়ে মাস্টারি করা অনেক ভালো ছিল। তোমার মতো ভাবনায় অনেকে ভালো চাকরি ছেড়ে ছাত্র গড়ার লক্ষ্যে মাস্টারি পরীক্ষা দিয়ে মাস্টারি জব পেয়েছিল। তাদের চাকরি গেছে। আমাদেরও চাকরি যায়। হ্যাঁ, তোমাদেরও চাকরি যায়, কিন্তু পুলিশ রাস্তায় ফেলে পেটায় না। সপ্তাহের শেষে যখন দেখি চাকরিটা এখনো আছে তখন শনিবারটাকে স্বর্গ বলে মনে হয়। সন্ধেবেলার অভিবাদন কি হবে? হ্যাঁ, সুপ্রভাত। 2 চিলিম গাঁজা টেনেও তো সন্ধেবেলা সুপ্রভাত বেরোবে না বাপ। এই সময়টাই তো আমি পাই না প্রতিদিনের কাজের মাঝে। সময় খুঁজে নিতে হয়। তাই তো একটা ব্রেক চাইছি। ব্রেক? কোন ব্রেক? তোমার ভাষায় ব্রেক মানে তো দীঘা, মন্দারমণি, তাজপুর। বাবা আমি একদম ঘেঁটে আছি। তোর চারদিকে জঙ্গল হয়ে গেছে। প্লিজ বাবা আমাকে একটু সময় দাও। কোনোদিনও তোকে তোর জীবন নিয়ে আমি কিছু বলিনি, কিন্তু অভিজ্ঞতার তো একটা দাম আছে। তোর যা ঠিক লাগে তুই তাই কর।